আম্মা জান আয়েশা সিদ্দিকা সুন্দর করে বর্ণনা করলেন। তিনি বর্ণনা করলেন, আমরা যারা নবীর স্ত্রী ছিলাম, আমরা অধিকাংশ সময় নবীজির সঙ্গে ঘুমিয়ে থাকতাম। প্রচন্ড শীতের দিনে আমি আয়েশা নিজে বিশ্ব নবীজির সঙ্গে এক কম্বলের নিচে ঘুমাতাম। আমরা প্রচন্ড শীতের দিনে কম্বলখানা গায়ে দিয়ে ঘুমিয়ে থাকতাম। আমি আয়েশা ওই সময়ও তাকায় দেখেছি রাসূলের উপরে আল্লাহ পাক কোরআনের ওহী নাজিল করেছিলেন। ওই সময় আল্লাহর নবীজি এই কোরআনুল কারীমের ওহী রিসিভ করার কারণে, আর আল্লাহ পাক এই কোরআনুল কারীম নবীজির উপরে নাজিল করার কারণে, এই কোরআনের এত ওজন, রাসূল কোরআনটা গ্রহণ করার কারণে প্রচন্ড শীতের দিনেও রাসূলের গোটা শরীরটা ঘামে একাকার হয়ে যেত। প্রচন্ড শীত, এই কনকনে শীতের দিনে আম্মাজান বলতেছেন আমরা লেপের ভিতরে কম্বল গায়ে দিয়ে ঘুমাতাম, আর রাসূল ওই সময় ঘামে একাকার হয়ে যেত। প্রিয় বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আল্লাহ নবীজির স্ত্রী আম্মা জানারও বর্ণনা করলেন, আল্লাহ নবীজি কখনো কখনো ঘোড়ার উপরে সওয়ার হইতে এক জায়গায় থেকে অন্য জায়গায় যাইতেন ঘোড়ার উপরে সওয়ার করে। আম্মা জান বর্ণনা করলেন, ঘোড়ার উপরে সওয়ার অবস্থায় মাঝে মধ্যেই রাসূলের উপরে কোরআনের আয়াত নাজিল হতো। আমার নবীজির উপরে ঘোড়ার সওয়ার অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হয়ে যেত, আমরা তাকায় দেখেছি কোরআনের ওয়েটে, কোরআনের ভারে সাথে সাথেই ঘোড়ার পাটা জমিনের ভিতরে গেড়ে যেত। কোরআন এত ওজন, কোরআনের ভারে ঘোড়ার পাটা জমিনের ভিতরে গেড়ে যেত। রাসূলের উপর যখন এই কোরআনের আয়াত নাজিল হতো, রিসিভের সময় ঘটনাটা এই। সেই ওয়েটফুল কিতাব আপনাদের সম্মুখে আলোচনা করা হচ্ছে, গভীরভাবে মনোযোগ দিয়ে দেবেন বন্ধুগণ। আল্লাহর কোরআন এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন এমন একটা কিতাব। আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষের জন্য নির্ভেজাল একটা কিতাব নাজিল করে দিলেন। গোটা মানব জাতির হিদায়াতের জন্য, জীবন গঠন করার জন্য আল্লাহ পাক কোরআন পাঠালেন। যে কোরআন আল্লাহ পাক আমাদের কাছে পাঠালেন, কোরআনের কাছে যদি প্রশ্ন করি, কোরআন এই জমিনে তুমি এসেছো, কোরআন তোমাকে কে পাঠালো? তোমার রচিতা কি? কে তোমাকে রচনা করেছে? তোমার বাড়ি কোথায়? তোমার ঘর কোথায়? কোন সময় এসেছো? কোন রাত্রে আগমন করেছো? একটা একটা করে যদি প্রশ্ন করি, আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করতে দেরি হবে, কোরআনুল কারীমের উত্তর আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম যেহেতু আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য নাজিল করেছেন, সেই কোরআনুল কারীমের প্রশ্ন করলাম, কোরআন রে বলো দেখি এই পৃথিবীর জমিনে তোমাদের এই ভিতরে কোনো ভুল আছে নাকি? তোমার ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহর কোরআন সুন্দর করে জবাব দিয়ে দেবে দুনিয়ার মানুষ, শোনো রে, এই পৃথিবীর জমিনে কত লেখক, কত কবি, কত সাহিত্যিক তারা বই রচনা করে, লেখালেখি করে, তাদের লেখনীর সর্বপ্রথম নিজের দুর্বলতা আগে প্রকাশ করে। আমি একটা লেখনী লিখেছি, আমি একটা বই রচনা করেছি, আমি লেখক, আমি মানুষ, ভুল ত্রুটি হয়ে যেতে পারে। যদি ভুল ত্রুটি হয়ে যায় আপনারা আগামীতে ধরে দিবেন, আমরা সংশোধন করে দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা মানব জাতির হিদায়াতের জন্য যে কোরআনটা রচনা করে পৃথিবীর মানুষের মাঝে পাঠায় দিলেন, এই কোরআনুল কারীমের ভিতরে যে কোনো ভুল নাই। আমার আল্লাহ পাক যিনি লেখক, নিজের দুর্বলতা প্রকাশ না করে সরাসরি সর্বপ্রথম তার প্রশংসা দিয়া কোরআনটা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের ভিতরে আল্লাহ পাকের প্রশংসা সর্বপ্রথম। কেমন করে হলো? দেখেন, এই কোরআন খোলেন, এই কোরআন খোলার সাথে সাথেই আমার আল্লাহর প্রশংসা শুরু হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন। কোরআনুল কারীম খোলার সাথে সাথেই আল্লাহর প্রশংসা শুরু হয়ে গেল। তামাম পৃথিবীর মালিকের জন্য প্রশংসা। আল্লাহ পাক নিজের প্রশংসা করার পর কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এমন একটা কিতাব, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো রকমের সন্দেহের লেশ মাত্রই নাই, কোনো সন্দেহ নাই, নির্ভেজাল একটা কিতাব আমি আল্লাহ পাক তোমাদের কাছে হেদায়েতের জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম এই পৃথিবীর মানচিত্রে আসছে এই জন্য আল্লাহ পাকের কোরআন বলছেন, হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন এই পৃথিবীর জমিনে আসছে হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য। শুধু তাই নয়, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যা এই দুইটা জিনিসকে পার্থক্য করে মানুষের মাঝে ফুটিয়ে তোলার জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে কোরআনটা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সংক্ষেপে যদি পরিচয় জানি, একটা একটা করে প্রশ্ন করব, আল্লাহর কোরআন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবে। এটা যদি আমি ধরি তাহলে ওই দিকেই সময়টা নষ্ট হয়ে যাবে। আমরা যে সাবজেক্টের উপরে কথা বলবো হয়তো সেই সাবজেক্ট আমাদের সামনে আসবে না, এই জন্য সংক্ষেপ করে দিলাম। আমরা এখন কোরআনের কাছে শেষবারে জানতে চাইব, কোরআন ঠিক আছে তোমার পরিচিতি আমরা জানবো, ঠিক আছে এবার বলো দেখি, আমরা যদি তোমাকে অনুসরণ করি, তোমাকে দিয়া যদি জীবন গঠন করি, তোমাকে দিয়া যদি পরিবার গঠন করি, তোমাকে দিয়া যদি সমাজ গঠন করি, তোমাকে দিয়া যদি রাষ্ট্র গঠন করি, তোমাকে দিয়া যদি পার্লামেন্ট গঠন করি, ও কোরআন বলো দেখি আমাদের জন্য কি লাভ হবে? লাভের কথা একটু জানাও তো দেখি, একটু জোরে সরে বলেন তো দেখি, লাভের কথা আমাদের জানার দরকার আছে না নাই? এই জন্য দরকার আছে, কারণ লাভ ছাড়া তো আমরা কিছুই করি না। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন সব কিছু যদি তোমাকে দিয়া করি, তোমার অনুযায়ী যদি আমরা সব কিছু দুনিয়ায় পরিচালনা করি, আমাদের জন্য কি লাভ হবে? লাভের কথা একটু জানাও দেখি। আল্লাহর কোরআন সুন্দর করে জানায় দিবে। দুনিয়ার মানুষ জবাব নিয়ে যাও, লাভ যেটা হবে সেটা হলো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআন বলেছেন লাভ যেটা হবে, ও দুনিয়ার মানুষ, ফামান তাবিআ হুদায়া, এই কোরআনকে যদি তোমরা ইত্তেবা করতে পারো দুনিয়ায়, অনুসরণ যদি করতে পারো দুনিয়ায়, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সব কিছু যদি কোরআন অনুযায়ী গঠন করতে পারো, আল্লাহর কোরআন তোমাদেরকে জানাই দিচ্ছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের এই জীবনে কোনো রকমের ভয়ে থাকবে না, তোমাদের এই জীবনে কোনো রকমের টেনশনও থাকবে না। সুবহানাল্লাহ। কোরআন অনুযায়ী যদি সব কিছু পরিচালিত হয়, কোরআন গ্যারান্টি দিচ্ছে কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় বন্ধুগণ, কেন ভয় থাকবে না? আপনারা দেখেন, এই সমাজে যদি কোরআন চালু হয়ে যায়, কোরআন অনুযায়ী যদি সমাজ চলে, কোরআন অনুযায়ী যদি এই দেশ চলে, এই দেশের ভিতরে চোরের ভয় থাকবে না? থাকবে? এ কথা বলি না, থাকবে। কারণ হলো, এই জন্য থাকবে না, আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, চোর আর খুঁজে পাওয়া যাবে না। কারণ হলো, যদি চোর চুরি করে ধরা পড়ে, কোরআনের আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা,
কোরআনের আইন হলো চোর এবং চুন্নি যদি চুরি করে ধরা পড়ে যায়, আল্লাহর আইন হলো সাথে সাথে তারা হাতটা কেটে দাও। এটা কার আইন? সবাই জোরে বলুন, কার আইন? এটা হলো আইন। কেউ যদি আমাকে বলে হুজুর আমাদের এই সমাজে চোর বৃদ্ধি পেয়ে গেছে, আজকে মেহেরবানি করে একটু ওয়াজ করে যাবেন যেন আগামীকাল থেকে চুরি না করে। শুধু আমি নয়, একজন বড় বড় আল্লাহর ওলি যদি এখানে নিয়ে এসে দেন, সারাটা জীবন যদি চোরের বিপক্ষে যদি ওয়াজ করে যায়, জীবনে কোনোদিন চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইন লাগবে। আল্লাহর আইন যখন প্রয়োগ হয়ে যাবে, সমাজে দ্বিতীয় দিনের পক্ষ থেকে আর কোনো চোর খুঁজে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? পরের দিন থেকে আর চোর পাওয়া যাবে না। আল্লাহর আইন যখন প্রয়োগ হয়ে যাবে, চোর খুঁজে পাওয়া যাবে না। এই কোরআনের আইন যদি পাশ হয়ে যায়, টেন্ডারবাজি খুঁজে পাওয়া যাবে না, দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যাবে না, সুদখোর খুঁজে পাওয়া যাবে না, ঘুষখোর খুঁজে পাওয়া যাবে না, এই সমাজে সন্ত্রাসী খুঁজে পাওয়া যাবে না। রাস্তা দিয়ে যাবেন, টাকা নিয়ে চলবেন, কোনো ভয় থাকবে না। ছিনতাই রাহাজানির কোনো ভয় থাকবে না। অর্থ নিয়ে চলবেন, কোনো ভয় থাকবে না। নারী তার সতীত্ব নিয়ে চলবে, মা বোনেরা তার সম্ভ্রম ইজ্জত নিয়ে সমাজে চলবে, রাস্তা দিয়ে চলবে, কেউ চোখ তুলে তাকাবে না। এমন একটা সমাজ, কোরআনের সমাজ যখন চালু হবে, এই পৃথিবীর জমিনে কোরআন বলছেন, আমি কোরআন অনুযায়ী যদি তুমি করো, আমি কোরআন গ্যারান্টি দিলাম তোমাদের মনে কোনো ভয় থাকবে না। ভয় থাকবে একটা, সেটা হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের ভয়। আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর কোনো ভয় মানুষের অন্তরে ভিতরে থাকবে না। এই কোরআন এটা গ্যারান্টি দিবে, কোরআন অনুযায়ী যদি সমাজ পরিচালিত হয়। আমার প্রিয় বন্ধুগণ, দেখেন বর্তমান এই জামানায় কত হত্যা, কত ধর্ষণ, কত লুণ্ঠন, কত সন্ত্রাসী, কত হাইজাকার এই সমাজে ঘুরে বেড়াচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আজকে একটার পর একটা খুন হয়ে যাচ্ছে, একটার পর একটা আঘাত আসছি। আমার বন্ধুগণ, কত ধর্ষণ, কত লুণ্ঠন, কত রাহাজানি এ সমাজে শুরু হয়ে গেছে। কোরআন গ্যারান্টি দিচ্ছি, কোরআন যদি চালু হয়, এ সমাজে কোনো রকমের ধর্ষণ খুঁজে পাওয়া যাবে না, কোনো রকমের লুণ্ঠন খুঁজে পাওয়া যাবে না, কোনো রকমের সন্ত্রাসী খুঁজে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? পাওয়া যাবে? জোরে বলুন, পাওয়া যাবে? এটা কি আপনারা বিশ্বাস করেন? কথা বলেন প্রিয় ভাই, বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস। আজকে দেখেন আমাদের প্রিয় ভাই শরীফ উসমান হাদি, তাকে গত কয়েকদিন পূর্বে তাকে গুলি করেছে। এই আমার প্রিয় ভাই শরীফ উসমান হাদি কি টার্গেট করে গুলি করার কারণে একটু আগেই খবর দেখে আসলাম, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেছেন, তিনি শহীদ হয়ে গেছেন। আমরা আল্লাহর দরবারে প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি। প্রিয় ভাই, আমার আল্লাহ রব্বুল আলামিন যেন শরীফ উসমান হাদি ভাইকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। জোরে বলেন আমিন। শরীফ উসমান হাদি, আপনারা চেনেন তাকে? বাতিলের আতঙ্ক, স্বৈরাচার এই পৃথিবীর জমিনে যখন মানুষের অধিকারটাকে হরণ করে নিয়েছিল, কথা বলার অধিকার, সব কিছুর অধিকার যখন কেড়ে নিয়েছিল, শরীফ উসমান হাদির মতো অসংখ্য যুবকেরা যখন আওয়াজ তুলেছিল এদেশ মুক্ত করার জন্য, তখন আস্তে আস্তে করে তাদের পক্ষে সারা দেশের সমস্ত ছাত্র সমাজ একত্রিত হয়ে আন্দোলন করে এদেশ স্বৈরাচার মুক্ত করেছে। সেই শরীফ উসমান হাদিকে টার্গেট করে গুলি করা হয়েছে তফসিলের পরের দিন। সব কিছু হলো ভারতের প্রেসক্রিপশন। ঠিক না? কথা বলুন প্রিয় ভাই। আপনারা অনেকেই মনে করেন ভারত আমাদের প্রতিবেশী, বন্ধু। ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের প্রকাশ্য শত্রু। কথা বলুন ঠিক না? তারা এদেশে অস্থিতিশীল করার জন্য সুন্দরভাবে যখন চলতেছিল, এদেশে নির্বাচনটাকে বানচাল করে দেওয়ার জন্য পাইতারা করে সব কিছু টার্গেট নিয়ে শরীফ উসমান হাদির মতো বড় বড় মানুষকে টার্গেট করেছে। একজনকে শেষ করেছে, আরেকজন নেত্রীকে শেষ করেছে এনসিপির। এরকম ভাবে টার্গেট করে করে
শেষ করে দেওয়ার জন্য অলরেডি তারা প্ল্যান করেছে। যারা টার্গেট করে এই সমস্ত যারা হতে, তাদেরকে আবার তারাই আশ্রয় দিচ্ছে। ঠিক না কথা বলুন? তারাই আশ্রয় দিচ্ছে না? তারাই আশ্রয় দিচ্ছে। আমরা বলতে চাই এখান থেকে যে বাংলার জমিন একটা সোনার জমিন, বাংলার দেশ সোনার দেশ। এই দেশ অস্থিতিশীল করার জন্য এরকম ভাবে চক্রান্ত শুরু হয়। আমরা বলতে চাই শরীফ উসমান হাদি ভাই দুনিয়া থেকে চলে গেছে। শরীফ উসমান হাদির পক্ষে লক্ষ লক্ষ ছাত্র সমাজ নয়, আলেম সমাজ পর্যন্ত এই জমিনে রেডি হয়ে গেছে তার পক্ষে আন্দোলন করার জন্য। অলরেডি কমিশনার ঘেরাও করেছে, আপনারা দেখেছেন, হাই কমিশনার ঘেরাও করেছে। আমরা বলতে চাই এই চক্রান্ত যদি বন্ধ না করা হয়, বন্ধ করে দেওয়া হবে। সব কিছু বন্ধ করে দিয়ে বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। ঠিক না কথা বলুন? জোরে বলুন, ঠিক কিনা? কারণ ভারতের বিরুদ্ধে আমরা এই জন্য যুদ্ধ ঘোষণা করার সাহস পাই, আমাদের ভিতরে ঈমান আছে। ঠিক না কথা বলুন? ওরা তো গোমূত্র খায়, আমরা গরুর গোশত খাই। গরুর গোশত যারা খায় তাদের ভিতরে শক্তি আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? তাদের ভিতরে শক্তি আছে, ঈমানের পাওয়ার আছে। ঈমানের পাওয়ার থাকার কারণে বাতিল শক্তির কাছে কখনো মুসলমান মাথা নত করবে না, ঈমানদারেরা কখনো মাথা নত করবে না। প্রয়োজনে এক হাদির কাছে লক্ষ হাদি এই পৃথিবীর জমিনে, বাংলার জমিনে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। ভারতের জমিনের কাছে মাথা নত করতে রাজি নেই। কথা বলুন, ঠিক না? আজকে আমার দেশটাকে অশান্তির দাবানল চালিয়ে দিয়েছে আমাদের এই প্রতিবেশী ভারত। যত স্বৈরাচারীকে আশ্রয় দিয়েছে সে, যত চোরকে আশ্রয় দিয়েছে সে, যত সন্ত্রাসীকে আশ্রয় দিয়েছে সে। আমাদের তো সে ভালো চায় না, আমাদের সে প্রকাশ্য শত্রু। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটা বলতেছিলাম, কোরআন যদি সমাজে চালু হয়ে যায়, এই ধরনের সন্ত্রাসী আর খুঁজে পাওয়া যাবে না। যখন এই সন্ত্রাসী কার্যক্রম শুরু হবে, কোরআনের আইন যখন প্রয়োগ করা হবে, কোরআনের আইন প্রয়োগ করার সাথে সাথেই এই সমস্ত সন্ত্রাসীগুলো দূর হয়ে চলে যাবে। ঠিক না কথা বলুন? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই কোরআন যখন চালু হলো, আল্লাহ পাক যখন এই পৃথিবীর জমিনে নবীজির উপরে কোরআন নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার।